আজ যেন সব কিছু খুব ভালো লাগছে। কফি একটু তেতো হয়েছে কফিটা। এই তেতো কফিটাই একটু বেশি ফেভারিট আমার। যাই হোক, গ্যাস বন্ধ করে দিয়ে কফিটা নিয়ে চলে এসেছি। আমি ছুটির দিনে এইভাবে বসে থাকতে খুব ভালোবাসি। সারাটা দিন যদি মনে করি বসে কাটিয়ে দেবো তাহলে খুব ভালো হয়, কিন্তু তা তো হয় না, বা তা তো হবার নয়। প্রচুর কাজ থাকে একটা সংসারে, প্রচুর কাজ। চলো সেই কাজগুলো এবার করি। আর এই চায়ের সাথে খুব ব্যথা, বুঝলেন? পানি না জানা করা আমার পক্ষে খুব কষ্ট পাবে লাগে। কি জানি কবে সারবে ব্যথাটা। যা যা করণীয় সবই করছি পায়ের জন্য, কিন্তু কিছুতেই সারছে না ব্যথাটা। ওই জন্য খুব দাঁড়িয়েও কোনো কাজ বেশিক্ষণ করতে পারছি না। রান্নাটা করে এসে বসলাম, পাটা খুব ঝিনঝিন ঝিনঝিন করছে। যাই হোক, এই কফির সাথে প্রাণের টোস্ট আমার বড় ফেভারিট, কিন্তু খাই না প্রাণের টোস্ট। অবশ্য নেই ও ঘরে, থাকলে হয়তো দুটো নিতাম, তার নেই তো। কেক আছে। কফির সাথে আমি অনেককে, আমারই জানাশোনা অনেককে আমি দেখেছি চায়ের সাথে কেক খেতে। আমি জানি না এতে অম্বল হয় কি না, বা প্রচুর মানে গ্যাস বাড়ে কি না, কিছু জানি না, কিন্তু আমি অনেককে দেখেছি। আমারই নিজের চেনাশোনা, নিজের জানাশোনা মানুষকে কফির সঙ্গে খেতে, কেক খেতে। তাই ভেবেছিলাম আজকে একটু খাবো ভেবেছি। তাই কফিটা নিয়ে আর কেকটা নিয়ে আমি একটু এখানে টেবিলে বসেছি। এইগুলো হয়ে গেলে তারপরে উঠবো রান্নায়, ঢুকবো। আজকে ফ্রিজে দেখলাম, ফ্রিজ খুলে মাছের মাথা রয়েছে একটা টিফিন কৌটোতে, একটা টিফিন বক্সে দেখলাম চিংড়ি মাছ রয়েছে, একটা টিফিন বক্সে দেখলাম মাছ রয়েছে, কাতলা মাছ। তা ভাবলাম যে চিংড়ি মাছটা দিয়ে এঁচোড়টা করি, এঁচোড় চিংড়ি, আর কাতলা মাছটা আলু দিয়ে করে ফেলি। তাই ভেবে করে ফেলি একটু পরে, এখনই নয়। এখন তোমাদের সঙ্গে কথা বলার সময় আমার। যাই হোক, চলো, অনেক কথা বললাম। বেশিক্ষণ কথা বললে আবার আমারও ভালো লাগবে না, তোমারও ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না। তবে হ্যাঁ, এই যে কফি খাচ্ছি না, এই কফি খেতে খেতে আমার অনেক বন্ধুদের কথা মনে পড়ছে, অনেক পুরনো বন্ধুদের। সেই আগের আড্ডা, আগের সময় সব ফিরে পাচ্ছি যেন মনে হচ্ছে। কিন্তু এখন আমি একাই কফি খাচ্ছি, এখন আমার সাথে কেউ নেই। চলো এবার একটুখানি কফিটা খেয়ে নিই নিশ্চিন্তে। কফিটা খেয়ে নিয়ে তারপরে হালকা সুরে একটা গান চালিয়ে দিয়ে ঘরের কাজগুলো করে ফেলি। রোজ রোজ आँखों तले एक ही सपना चले, याद भरे काजल जले, आँख में सहा ख्वाब का दिया जले, रोज रोज आँखों तले एक ही सपना चले, याद भरे काजल जले, में सहा ख्वाब का दिया जले। গানটা করছিলাম, কিন্তু ভাবলাম যে গান করলে তো হবে না, আমার প্রচুর কাজ পড়ে রয়েছে। সেই কাজগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে এক এক করে। যা ভাবা তাই কাজ, গানটা কমিয়ে, গানটা ছেড়ে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলাম। আবার বিকেলবেলা একটু ভেবেছিলাম আর কি বেরোবো, তা যার সঙ্গে বেরোবো সে তো আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই আর হলো না। অনেক বেলা হয়ে গেছে, এবার আমার জানলা দেওয়ার পালা। না হলে তো জানেন আমার লক্ষ্মী সোনারা এসে সব খেয়ে নেবে। ওমা, আমার নিয়ে কোথায়?
আটকাবো যে মুখ। এবারে কাপগুলোকে কাপের জায়গায় রেখে দেবো। যতই গুছাই না কেন ঘর, যতই ভালো রাখি না কেন ঘর, ঘর আমার আর ভদ্রস্থ হয় না। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। মেয়েটা চলে গেল, সুইটিকে খেতে দিতে হবে। সে যে কখন খেতে দেবো জানি না, নিজেও যেতে পারছি না। আমি কি করব দেখি। সব রান্না হয়ে গেছে। এই রান্না আর আপনাদের দেখালাম না, কারণ হচ্ছে চিংড়ি মাছ এঁচড় দিয়ে করেছি আর কাতলা মাছ আলু দিয়ে করেছি। এই রান্না কি দেখবেন, দেখুন হয়ে গেছে। কাতলা মাছ আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় সব কমপ্লিট। হ্যাঁ বল। মেজবু দিয়ে গেল কচুর তরকারি। আবার কি, এইটুকু তো পেট, কত কিছু লাগে খাওয়ার জন্য বলুন। একটা তরকারি হলেই হয়ে যায়। এখানটা তাও ক্রমশ গুছিয়ে নিয়েছি, কিন্তু নিচে বসে জল ভরতে পারছি না। কত বোতল খালি আছে, একটু জল ভরলেই হয়। একটু রেস্ট নিয়ে পাটাকে রেস্ট দিয়ে এসে তারপরে দেখি পারি কি না। চলুন একটু রেস্ট দিই পাটাকে। অনেক গল্প হলো সকাল থেকে আপনাদের সাথে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আপনাদেরকে বলেছিলাম না যে আজকে ফ্রিজে যাই থাকুক, যে রান্নাটাই করি না কেন, আমি আমার পছন্দ মতো রান্না করি। আজকে নিজেকেও খাওয়াবো এবং অন্যদেরও খাওয়াবো। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে রান্না আমি করেছি কিন্তু নিজের খাওয়া হয়ে ওঠেনি। আমার আর ইচ্ছা করেনি খেতে আজকে, কেন জানি না। দেখুন কি রান্না করেছিলাম। এই যে বেগুন ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, ডাল শেষ করিনি, ডালটা করলাম না, কালকে এসেছিলাম নিয়ে এসেছিলাম, ডাল শেষ। এই যে মাছের ঝোল করেছিলাম, খাওয়া হয়ে ওঠেনি কারণ হচ্ছে মেয়ে খেয়ে চলে গেছে, আমার আর ইচ্ছা করেনি দুপুরবেলা খেতে। আর এই যে এঁচোড় চিংড়ি করেছিলাম, এই রান্না হয়েছিল। আর ভাত মনে হয় আছে, এই যে অনেকটাই ভাত আছে। এটা কি হবে জানি না, রাত্রে যদি কেউ না খায় তো তুলে রেখে দেবো। এই হলো আজকের মেনু। আপনাদেরকে বললাম যে ছোট ছোট সুন্দর সুন্দর গান চালিয়ে আমি আমার ছোট ছোট কাজগুলো করে ফেলি। তা ছোট ছোট গান চালিয়ে ছোট ছোট কাজগুলো আমি সেরে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত আমার বড় ঘরের সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে। মানে হচ্ছে বা কী বলে, জামা কাপড়গুলো গোছানো হয়নি। জামা কাপড়গুলো গুছিয়ে মেয়ের বিছনাটা করে দেবো। আসলে পড়তে গেছে ও, পড়ে এসে তারপরে ওখানে বসবে পড়তে। তাই জন্য মেয়ের বিছনাটাকে করে নিয়ে তারপরে আসবো রান্নাঘরে। আর না হলে দেখি রান্নাঘরে আগে বরঞ্চ না হলে ওই ডালটা একটু পেশাই করেই যাই। দেখি চলুন ডালটা পেশাই করে তারপরে ঘরে যাব। সকালে যে বিউলি ডালটা ভেজানো হয়েছিল সেই ডালটা এখন বেটে নিলাম। দেখি রাত্রে একটুখানি যদি সরু চাকরি করতে পারি তাহলে একটু পরবো। দাদা বাড়ি আসছে, চলো একটু মুড়ি মাখি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, তারপরে মটরশুঁটি আনছে বললো, মটরশুঁটি দিয়ে তেল দিয়ে, একটু ছোলা যদি আনে ছোলা দিয়ে, বাদাম দিয়ে, সব কিছু দিয়ে একটুখানি মুড়ি মাখবো। মুড়ি টুড়ি মেখে তারপরে আমি আপনাদের সামনে এসে একসঙ্গে বসে দুজনে খাবো। আসি, মুড়িটা মেখে নিয়ে আসি। দাদা হয়তো চলেই এসছে, রেডি করি সব। রেডি করতেও তো টাইম লাগবে, চলুন। তবে হ্যাঁ, যে খাবারগুলো তোমাদের দেখালাম সকালবেলা রান্না করেছি, দুপুরবেলা এঁচোড় চিংড়ি বলো বা কাতলা মাছের তরকারি বলো,
যারা বাইরে থাকো, দেশের বাইরে আর কি, তারা যেন এই সমস্ত খাবার মিস করো না। এই সমস্ত খাবার পারলে মানে খেও, কারণ হচ্ছে যা আমি বুঝতে পারি যে দেশের বাইরে এই সমস্ত খাবার খুব একটা পাওয়া যায় না। এবার যদি পাও তাহলে অবশ্যই খেও। যে এইসব খাবার তো আর এইসব খাবারের তো তুলনা হয় না। এগুলো মা মাসিদের রান্না, সবসময় অতুলনীয়, তাই নয় কি? হ্যাঁ, মুড়ি মাখা হয়ে গেছে, মুড়ি মাখা হয়ে গেছে। বললাম দাদা আসবে এক্ষুনি মুড়ি নিয়ে। ওই দেখো ছোলার বদলে অন্য কিছু এনেছে, ছোলা আনতে বললাম। আর ওখানে লরি দাঁড়িয়ে পরপর করবো না, কি ভিড়। মেয়েদের সিঙ্গারে সে সময়টা ভালো লাগে। এখানে বসবে না, এখানে বসবে, তোমার যেখানে সুবিধা, এখানে তো 5 মিনিট তোমার সুবিধা হবে। বসো, আমরা ওই মাঠেও যেতে পারো। ওখানে যাবা? চলো। চা পরে করবো না চা করে আনবো? চা করে একটু পরে করি। ঠিক আছে। তো তোমার মুড়ি কোথায়? এখান থেকে হয়ে যাবে? হয়ে যাবে। ঠিক আছে। এক জায়গায় মাখলাম। মনা কখন করতে গেছে? মনা 7টায় পড়তে গেছে, তো পুরোপুরি কাটালো। এসে ভাত খেলেও খেয়ে চলে গেছে। ও দুপুর খায়নি তো, প্রচুর খিদে পেয়ে গেছে। তাই এসে ভাতটা খেয়ে চলে গেছে, বলে গেছে রাত্রে আমি আর কিছু খাবো না। কেন? কিছু না খাবেই মনে হচ্ছে। না কিচ্ছু খাবে না, ভাত খেয়ে গেছে না। অনেকদিন পর মুড়ি মাখা খাচ্ছি। এই মুড়ি মাখাটা ভালো লাগে খেতে। হ্যাঁ, এখন আর সময় হয় না বলে। তোমার লঙ্কা না আমার আপনারাও খাবেন এভাবে বাড়িতে বসে। ভালোই লাগে। তাও একটুখানি ধনে পাতা দিলে ভালো হতো। আমি তো ধনে পাতা পছন্দ করি না বলে মাখিনি। দাদার হলে ভালো হতো। ঠিক আছে, ধনে পাতা ছাড়াই খাক। আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি বন্ধ করেছে তুমি দোকান, না গো? কি হলো, মুড়ি তো খাওয়া হলো, একটু কফি টফি হবে না? এই কফি বসাচ্ছি। কফি হচ্ছে? বাহ, সন্ধ্যাটা বেশ ভালোই খেলাম। আর ডিনারে কি আছে? আজ একটু সরু চাকলি করবো ভাবছি, এগুলো সব বেটে রেখেছি। সরু চাকলি? কিন্তু গুড় আনিনি তো। গুড় তোমার আর সুগার, তুমি আর গুড় খেয়ে কি করবো? মাছের ঝোল ইয়ে দিয়ে আমার হয়ে যাবে, আমার শুধু হয়ে যাবে। আমার একটু গুড় লাগতো, ভালো লাগবে তো। মেয়েকে একটু বলে দাও আসবে নিয়ে চলে আসো। ও পারবে না, ও বাচ্চারা পারে। হ্যাঁ তো এই দোকান থেকে নিয়ে নেবে, ওই দিলীপদের দোকান থেকে বললেই দিয়ে দেবে ওকে। ফোন করে। সব পারে আমার মেয়ে। পারবে না? সবই পারবে না কেন? একটা দোকান থেকে গুড় আনবে, পারবে না? একটা কথা হলো। ভালো গুড়টাই দেবে, অল্প তো আনবে, অল্প 100 গ্রাম নিয়ে আসতে বলো। আমার লাগার জন্য, তোমাদের জন্য। মেয়ে তো খাবে না। কত দুধ দিচ্ছ? ওমা, তো দুধটাই তো মেন কফিতে। চামচে করে দাও। আরে চামচ, এই চামচ ঢোক দিয়ে না ভিতরে, বড্ড ছোট চামচ চাই। প্লাস্টিক চামচ দিয়ে করো না। চিনি দেবো না। না তুমি চিনি দেবো না, চিনি ছাড়া করলো। লাস্টে তুমি খেতে, তোমার মধ্যে তুমি দিয়ে দিও। চিনিটা যত সম্ভব অ্যাভয়েড করো। আমার চিনি ভালো লাগে না। অল্প করে দাও, বেশি দিও না। হাফ করে দিও।
নাও দেখো, হ্যাঁ ঠিক আছে। চিনি ছাড়া কফি। তোমার হয়ে গেল? হুম। আর নেই তো? একটু সুগার ফ্রি করে দাও, হালকা করে, খুব সামান্য, খুব সামান্য। ব্যাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। গুলে দিয়ে একটু, হ্যাঁ একটু গুলে দিই। দাও, নাও নিয়ে আসো, নিয়ে এসো, নিয়ে এসো, আর করতে হবে না। হ্যাঁ দাঁড়াও বাট, লাস্ট একটুখানি কফি খেলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। এদিকে বসে পাটা ভাঁজ করে বসতে হচ্ছে। এমনি এমনি বসো, এমনি বসো, হ্যাঁ এমনি না, পা তুলবা না, থাক, আমি শুয়ে পড়বা। পা নিয়ে পড়ে খুব সমস্যা হয়, ঠিক হয়ে যাবে, ওটা আমার হয়, আমার এখানটায় হয়েছে, শীত পড়লে ব্যথাটা বাড়ে, শীতে ব্যথা ব্যথাটা সবসময় বাড়ে। ব্যায়াম ট্যায়াম সবই করছি। নাই, আবার মোবাইলটা হাতে নিয়েছিস, মোবাইলটা রেখে দে, আর জামা কাপড়গুলো খোল বাবা। এখন একটা কাজ করবি, শোন না, তুই আগে থেকে মাংসটা বের করছিস ফ্রিজ থেকে, তো করে না, একটু করে না। আজকে কিন্তু পাখা তুলবে না, ভালো কথা। হ্যাঁ কি হয়েছে? আজকে পাখা চলবে না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আজকে সন্ধ্যেবেলা, রাত্রেবেলা একটু সরু চাকলি বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি আপনাদের বলেছিলাম। তাই জন্য দাদাকে দিয়ে দিলাম খেতে। দাদা এই যে মাংস দিয়ে সরু চাকলি খেয়ে নিচ্ছে, ভালো লাগবে দেখো খেয়ে, সুন্দর উঠেছে। নাও, যেটা ইচ্ছে নেই না। তুমি নিয়ে নাও তোমার মতো, ওটাকে একটা কাঁচা আর একটা শেষ করে দাও একটু তেল দিয়ে, দিয়ে তাহলে গুছিয়ে নিয়ে চলে আসা, একদম শেষ কথা হবে নাকি? উফ কি ঠান্ডা পড়েছে, আর ভালো লাগছে না। এবার শোয়ার বেলা, অনেক রাত হলো, বিছানাপত্রগুলো করে নিই। মেয়ের বিছানাটাও হয়ে গেছে নিচে, আমিও করে নিই। আমার বিছানাটা কোথায় গেল রে বাবা, এর সামনের দিক। যাকে আজকে আমার ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। কি শীত শীত করছি বলুন, শীতে শীত, বর্ষায় বর্ষা, গরমে গরম পড়বে না, এটাই তো স্বাভাবিক। বর্ষাকালে ঝমঝমে বৃষ্টি হবে, আমরা খিচুড়ি রান্না করবো বাড়িতে, খিচুড়ি করে খাবো, এটাই স্বাভাবিক নয় কি? কিন্তু দেখুন আমাদের কি অবস্থা, একটুখানি ঠান্ডা পড়লেই এখন ঠান্ডা লেগে যাচ্ছে আর হসপিটাল। আগে কি সব ছিল না তো। যাকে যখন যেরাম তখন সেরাম মানিয়ে নিতে হবে। ঠান্ডা একটু পড়েছে আজকে, কালকে একটু ঠান্ডাটা কমই ছিল। তা যাই হোক, আজকে অনেক রাত হলো, এখানে আমি ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, জয় গুরু।